বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই চাঞ্চল্যকর, কারণ এবিপির সমস্ত পত্রিকার দাম বেড়ে যাচ্ছে, আনন্দমেলারও দাম বেড়ে যাচ্ছে। বিষয়টা ভালো করে বোঝার আছে। আমি আপনাদের সুবিধার জন্য এই এবিপির বিভিন্ন দাম বাড়াটাকে একটা চার্টের আকারে সাজিয়ে নিয়েছি। এবারে চলুন আলোচনা করা যাক। দেখুন, প্রথমেই রয়েছে দেশ পত্রিকা। 35 টাকা দাম ছিল, নতুন দাম 2রা মের পর থেকে, অর্থাৎ সত্যজিৎ রায়ের জন্মদিন ওই দিন, এবং তারপর থেকে 50 টাকা নতুন দামে আসছে, 15 টাকা বাড়ছে। আনন্দমেলা 20 টাকা যেটা ছিল সেটা 30 টাকা হয়ে যাচ্ছে। আনন্দলোক 35 টাকারটা 60 টাকা হচ্ছে, সানন্দাও 50 টাকারটা 60 টাকা হচ্ছে, আর বইয়ের দেশ 30 টাকাটা 60 টাকা হচ্ছে। এবার এখানে একটু লক্ষ্য করার মতো বিষয়, প্রত্যেকটা পত্রিকারই দাম বাড়ছে মে মাসে, আর বইয়ের দেশের দাম বাড়ছে জুলাই থেকে। আর আরেকটাও লক্ষ্য করার বিষয়, দাম বাড়ছে ডবল বইয়ের দেশের ক্ষেত্রে, কারণ 30টা 60 টাকা হচ্ছে। এই বৃদ্ধিটা কিন্তু একটা প্রভাব ফেলবে ওনাদের বিক্রিতে। তার সাথে কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্ট যারা আনন্দমেলা বা এই যে দেশ ইত্যাদি ক্রয় করত, তারা কিন্তু একটু হলেও সমস্যায় পড়বে, কারণ আনন্দমেলাটা তো একদমই স্কুল স্টুডেন্টরাই বেশি কেনে। তো আমার তো একটু খারাপই লাগলো। পরের আপডেট রয়েছে কিশোর ভারতী থেকে। বৈশাখী 10টি গল্প আসতে চলেছে। 10টি গল্পের মধ্যে সঞ্জীব চট্টোপাধ্যায়কে আপনারা পাচ্ছেন, প্রচেত গুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, জয়দীপ চক্রবর্তী, রণদীপ নন্দী প্রমুখ লেখক লেখিকারা থাকছেন, এবং প্রচ্ছদটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো হ্যাঁ, কিশোর ভারতীর এই নতুন সংখ্যাটিকে অবশ্যই সংগ্রহ করতে পারেন। কিশোর ভারতীর দাম 30 টাকা। আর এখানে বলে রাখি, কিশোর ভারতীয় দাম বাড়িয়েছিল 27 থেকে 30 টাকা। আর যখন বাড়িয়েছিল, আমি ইউটিউবে প্রথম বলেছিলাম যে খুব শীঘ্রই আনন্দমেলার দামও বাড়তে চলেছে, এবং মানে কথা ছিল 2-3 মাসের মধ্যেই বাড়বে। মানে অনেকটা ডিলে হয়ে গেল, কিন্তু ওনাদের বাড়ার প্রোগ্রামটা আমি আগে থেকেই জানতে পেরেছিলাম বিভিন্ন সোর্সের মাধ্যমে। তো যাই হোক, যারা নতুন চ্যানেলে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখতে, কারণ বিভিন্ন খবর আগেভাগে পেতে এবং কলেজ পাড়ার বিভিন্ন আপডেট সম্পর্কে ওয়াকিবহাল থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, এবং অন্যান্য বইয়ের রিভিউ তো আছেই। পরের আপডেট রয়েছে পয়লা বৈশাখ ও বিশ্ব বই দিবস ইত্যাদি বিভিন্ন বিষয়কে সামনে নিয়ে 30শে এপ্রিল পর্যন্ত একটা বড় ছাড় চলছে। দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত সমস্ত বইয়ের ওপরে 30% ছাড়। তো এটা কিন্তু একটা বেশ ভালো বিষয়, এবং 30% ছাড়টা কিন্তু অনেকটাই ছাড়। তো হ্যাঁ, আপনারা অবশ্যই এই সুযোগে যে ওয়েবসাইট আছে ওখান থেকেও ক্রয় করে নিতে পারেন, না হলে আপনারা সরাসরি কলেজ স্ট্রিটে গিয়েও ক্রয় করে নিতে পারেন বেশ কিছু বই। পরের আপডেট রয়েছে পারুল প্রকাশন থেকে। দেখতেই পাচ্ছেন পারুল প্রকাশনীর রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে যে সমস্ত বই রয়েছে, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে 45% পর্যন্ত ছাড়। বিভিন্ন বই অবশ্যই 9 থেকে 14 তারিখ পর্যন্ত আপনারা এটাকে অ্যাভেল করতে পারবেন। তো পারুল প্রকাশনী ওয়েবসাইটে কিংবা অফলাইন দপ্তরে আপনারা অবশ্যই পৌঁছে গিয়ে বেশ কিছু বই ক্রয় করে নিতে পারেন। এ পর্যন্ত আপডেটগুলো কীরকম লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্টের পাশে হাইপ সেকশন নতুন এসেছে, একটু হাইপ করে দিলে আমারও ভালো লাগবে, উৎসাহিত বোধ করব আরও অনেক আপডেট খুঁজে আপনাদের সামনে আনতে। যাই হোক, চলুন পরের আপডেটের দিকে আমরা এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে বুক ফার্ম থেকে নতুন বই আসতে চলেছে, বিশ্ব সাহিত্য কমিক্স 3 গৌতম কর্মকারের। এর আগে বিশ্ব সাহিত্য 1 এবং 2 প্রকাশ হয়েছিল, সেটা দেখতেই পাচ্ছেন, এবং এবারে কিন্তু কালারে আসছে। তো হ্যাঁ, এইটা কিন্তু একটা নতুন আকর্ষণ ওনাদের তরফ থেকে। এআই এবং ডিজিটাল অনেক টেকনিক ব্যবহার করে কালারে চেষ্টা করা হচ্ছে সেগুলোকে প্রেজেন্ট করার। তো ইয়েস, এটা খুশির খবর, খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে এই বইটি। আসছি পত্রিকা সংবাদে। সংবাদ রয়েছে অন্তরীপ থেকে 50 টাকার বিনিময়ে আপনারা নতুন একটি পত্রিকা পাচ্ছেন, এপ্রিলের সংখ্যা, এবং প্রসঙ্গ রয়েছে আইপিএল। শুধু আইপিএলই নয়, তার সাথে গল্প এবং অন্যান্য নিয়মিত বিভাগও থাকছে। তো অন্তরীপ পত্রিকা যারা নিয়মিত নিয়ে থাকেন তাদের জন্য এটা একটা সংবাদ। এর পরের আপডেটটা রয়েছে নতুন বই নিয়ে। তো নতুন বই পিয়া সরকারের আসতে চলেছে খাঁচা নামে, এবং এটা রেখাপাত প্রকাশনী থেকে আসতে চলেছে। তো 4টে গল্প থাকছে, 4টেই রহস্য রোমাঞ্চের ওপরে, এবং কোন কোন জায়গার সেটাও বলা হয়েছে। পটভূমিটা হরিয়ানা রয়েছে, উড়িষ্যা রয়েছে, ভারতের অন্যান্য জায়গার উল্লেখযোগ্য দেখতে পাচ্ছি। তো 320 টাকা দাম এটার, এবং হার্ড বাউন্ড একটা বই, 152 পৃষ্ঠার বই। তো এই বইটাকে আপনারা সংগ্রহ করতে পারেন। বইটা সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু দিয়ে দিলাম। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে একটি বইয়ের ওপরে।
ডায়েরি বলে সত্যজিৎ রায়ের একটি নতুন বই আসতে চলেছে। দাম রাখা হয়েছে 295 টাকা। সম্পাদনা করেছেন সন্দীপ রায়। তো সত্যজিৎ রায়ের এই অবশ্যই দেখতে পারেন এই বইটি, কারণ সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে বই আসছে। আরও একটি পত্রিকা আসতে চলেছে বিচিত্র পত্রের, ফেলুদা 60। তো হ্যাঁ, এই বইটাকেও কিন্তু সংগ্রহ করতে পারেন। পত্রিকাটির দাম হচ্ছে 525 টাকা এবং ফ্যাক্সিমিল এডিশনে পাওয়া যাচ্ছে। তো এই বই দুটোর ওপরে 25% ছাড় রয়েছে, আর খুব শীঘ্রই বই দুটো প্রকাশ হবে। তো এই আপডেটটা জুড়ে দিলাম আপনাদের জন্য। রয়েছে আজকে আপডেট আনন্দলোক থেকেও। আনন্দলোকের এই সংখ্যাটিতে আমরা আশা ভোসলেকে নিয়ে অবশ্যই একটা স্মৃতিচারণ বিষয় পাবো। তো হ্যাঁ, শ্রদ্ধা জানিয়েছেন নানা গুণী ব্যক্তিরা যারা গানের সঙ্গে সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত। তো আপনারা অবশ্যই এটাকে সংগ্রহ করতে পারেন। এটি প্রচ্ছদ রয়েছে এবং যে কোনো বিপণীতে আপনারা পেয়ে যাবেন। এরপর রয়েছে ছাড়ের খবর। তো দেখতেই পাচ্ছেন যে খেতাবি থেকে বড় ছাড় দেওয়া হচ্ছে চৈত্রের মহাসেল। তো প্রত্যেকটা বইয়েরই অনেকটাই ছাড় এবং 30% ছাড় দেওয়া হচ্ছে। আর তার সাথে 13 এপ্রিল পর্যন্ত এটা চলছে। আর ফ্রি ডেলিভারি রয়েছে, এটাও একটা বড় ব্যাপার। তো এই সুযোগটাকে কাজে লেগে বেশ কিছু বই ক্রয় করতেই পারেন। এবারে যে আপডেটটা দেবো সেটাও কিন্তু অনেকটাই কাজে লাগবে। আপনারা যারা লেখালেখি করতে পছন্দ করেন, আনন্দবাজার পত্রিকা রবিবাসরীয়তে কীভাবে লেখা পাঠাতে পারেন সেটা এখানে আমি জুড়ে দিয়েছি। তো রবিবাসরীয় প্রত্যেক রবিবারের দিন একটা এক্সট্রা পেজ, আপনারা জানেন সবটাই, খুব সুন্দর সুন্দর গল্প থাকে। তো ওখানকার ইমেলটা দেওয়া রয়েছে, নিয়ম আছে কিছু। প্রথমত পিডিএফ নয়, ওয়ার্ড ফাইলে সরাসরি ইমেল করতে হবে। লেখা হতে হবে 1400 থেকে 1600 শব্দের মধ্যে, ছোট গল্প। এবং সিদ্ধান্ত নিতে তোমাদের 7-8 মাস অপেক্ষা করতে হবে। অন্য কোথাও দেওয়া যাবে না সেই মানে লেখাটি। এবং অবশ্যই ছোট গল্পটি মৌলিক আর অপ্রকাশিত হতে হবে। অনুবাদ বা অনুকরণ হলে চলবে না। ইত্যাদি অনেক নিয়ম আছে, একটু পড়ে অবশ্যই লেখা পাঠাতে পারেন। আমার মনে হলো এটা দরকার লাগবে আপনাদের, তাই জানিয়ে দিলাম। একই সাথে আরও একটি বিষয় নিয়ে জানাবো, তা হচ্ছে এই সময় পত্রিকা, সেখানেও কিন্তু রবি বারোয়ারি বলে একটা বিষয় থাকে। একই বিষয়, ছোট গল্প ইত্যাদি থাকে, সেখানেও লেখা দিতে পারেন। আপনার লেখা গল্প, প্রবন্ধ ইত্যাদি পাঠাতে পারেন। ইমেল আইডি তো রয়েছে এখানে। তো শব্দ সংখ্যা হতে হবে 800 থেকে 1000-এর মধ্যে। আশা রাখছি এই ছোট ছোট ইনফরমেশনগুলো আপনার লেখক জীবনকে আরও সমৃদ্ধ করে তুলবে এবং যারা নতুন কলমচি তাদের জন্য একটা নতুন পথ প্রশস্ত করবে, তাদের লেখনী জীবনকে আরও সুন্দর সুগঠিত করতে। চলুন পরের আপডেট দিকে এগিয়ে যাই। লেখালেখি নিয়ে আরও একটি আপডেট রয়েছে, তারুণ্যের ছোঁয়া নাম দেওয়া হচ্ছে। তো এটা সারস সংখ্যা 1433, সেখানে আপনারা লেখা দিতে পারেন। সমস্ত নিয়মাবলী এখানে লেখা রয়েছে। তো হ্যাঁ, 31শে মের মধ্যে লাস্ট আপনাকে পাঠাতে হবে। সৌজন্য সংখ্যা ইত্যাদির বিষয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি জাস্ট বিষয়টাকে তুলে ধরলাম। এবারে খুব সুন্দর একটা পোস্ট আপনাদের সামনে তুলে ধরবো। কতটা প্ল্যানিং সুন্দর থাকলে বোঝা যায় যে এটা কতটা ভালো। দেখুন, এলএফ বুকস থেকে নতুন ওনাদের একটা পত্রিকা, প্রত্যেক ত্রৈমাসিক একটা পত্রিকা আনা হচ্ছে। পরবর্তী পত্রিকাগুলো কেমন হবে সেগুলো নিয়ে কিন্তু প্ল্যানিং হয়ে গেছে অলরেডি। যেরকম এখন চলছে ষড়যন্ত্র বলে পত্রিকাটি, দ্বিতীয়টি। এরপর রয়েছে জুলাই সংখ্যাতে নিষিদ্ধ এবং অক্টোবর সংখ্যায় শয়তান। এবার আপনারা এই নিষিদ্ধ আর শয়তান এই দুটো টপিকের উপরে কিন্তু গল্প পাঠাতে পারেন। তাছাড়া রহস্য, অলৌকিকতা কিংবা সত্যের অনুসন্ধান ইত্যাদি নিয়ে 5000 শব্দের মধ্যে গল্প, প্রবন্ধ ইত্যাদি পাঠাতে পারেন। জুলাই সংখ্যা পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 31শে মে এবং অক্টোবরের সংখ্যার জন্য পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 30শে জুন। লেখা পাঠানোর ঠিকানা রয়েছে এখানে নিচে, একদম একটা ইমেল রয়েছে। তো হ্যাঁ, আপনারা যারা লিখতে ইচ্ছুক অবশ্যই দেখতে পারেন। প্রকাশিত হয়ে গেল ভূতকোষ বলে নতুন বই, পত্রপাঠ থেকে। স্বদেশী ভূত নাম দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ভূতের কাহিনী রয়েছে এবং সেই ভূতগুলো সম্পর্কে জানান দেওয়ার জন্য এই বই। এটা মূলত একটা নন ফিকশন ধর্মী বই, যেখানে ভূতগুলো সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। তো যারা কিনতে ইচ্ছুক দেখতে পারেন, নতুন বই, পত্রপাঠ প্রকাশনী থেকে। চলে এসেছি পর্বের একদম শেষে এবং এই শেষ অংশে আমি জানাতে চাই যে শিশু সাহিত্যের প্রথম বুকারে বাঙালি জাজ। তো লেখা জমা পড়েছে অনেক এবং শিশু সাহিত্যের ওপরে বুকার প্রাইজ শুরু হচ্ছে আগামী বছর থেকে। 8 থেকে 12 বয়সী ক্ষুদেদের জন্য লেখা সমসাময়িক উপন্যাসকে এই পুরস্কার দেওয়া হবে। অবশ্যই ভালো বিষয় এবং সেখানে বাঙালি তরুণী সঞ্চিতা বসু দে সরকার রয়েছেন জাজ হিসাবে। আর আমি এটাও যোগ করতে চাই যে 2027 সালের ফেব্রুয়ারি মাসে চিলড্রেন্স বুকার প্রাইজ দেওয়া হবে এবং পুরস্কার জয়ীকে 50,000 ব্রিটিশ পাউন্ড, যেটা ভারতীয় মুদ্রায় 64 লক্ষ টাকা,
সেই টাকাটা মানে দেওয়া হবে এবং অবশ্যই সম্মানীয় অন্যান্য বিষয় তো থাকবেই। তো হ্যাঁ, এই প্রতিযোগিতার জন্য অনেকেই পাঠাচ্ছেন আমাদের বাংলার থেকে এবং সেটা হওয়াও দরকার। কারণ বাংলা শিশু সাহিত্যের বা এই ধরনের কাজগুলোতে যেকোনো সাহিত্য আরো সমৃদ্ধ হয়। অবশ্যই এটা একটা ভালো কাজ হচ্ছে। তো আজকের পর্ব এটুকুই ছিল। চেষ্টা করলাম বিভিন্ন পর্বে আপডেটের সমৃদ্ধ করতে। কেমন লাগলো পর্বটা জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।